বাসুদেবপুরে বহুল প্রতীক্ষিত নতুন ইলেকট্রিক অফিসের উদ্বোধন। এতদিন ধুলিয়ানের ওপর নির্ভর করে বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন কাজ করতে হতো এলাকার মানুষকে, ফলে সময় নষ্ট হওয়া থেকে শুরু করে নানান ভোগান্তির সম্মুখীন হতে হতো সাধারণ গ্রাহকদের। এবার সেই সমস্যা কাটাতে ডব্লিউবিএসিডিসিএল এর পক্ষ থেকে বাসুদেবপুরেই চালু করা হলো আধুনিক সুবিধা সম্পন্ন কাস্টমার কেয়ার সেন্টার। বাসুদেবপুরে বিল প্রদান, নতুন মিটার নেওয়া, সার্ভিস সংক্রান্ত অভিযোগ জানানো সহ বিদ্যুৎ বিভাগের প্রায় সব পরিষেবাই সহজে পাওয়া যাবে। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বাসুদেবপুর কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি, ডব্লিউবিএসিডিসিএল এর ডাইরেক্টর এস মুখার্জি, রিজিওনাল ম্যানেজার কে মন্ডল, বাসুদেবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান, ধুলিয়ানের স্টেশন ম্যানেজার মাসুদ আল হাসান সহ বিদ্যুৎ দপ্তরের একাধিক কর্মকর্তা। ভার্চুয়াল মাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রদান করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, যিনি নতুন উদ্যোগকে এলাকার উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। দপ্তরের প্রতিমন্ত্রী ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুরু করেন। এরপর একে একে অতিথিরা বক্তব্য রাখেন এবং বলেন, এই অফিস চালু হওয়ার ফলে বাসুদেবপুর ও আশপাশের জনসাধারণ বিদ্যুৎ পরিষেবা আরো দ্রুত, স্বচ্ছ ও সুলভভাবে পাবেন। বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শেষে ফিতে কেটে কাস্টমার কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন কেন্দ্রটির প্রথম স্টেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আহমেদ ইকবাল হোসেন। তার নেতৃত্বে ভবিষ্যতে পরিষেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অতিথিরা। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করে এই নতুন ইলেকট্রিক অফিস বাসুদেবপুরে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাসুদেবপুরে নতুন ইলেকট্রিক অফিস পথ চলা শুরু করায় খুশি এলাকাবাসী এবং এলাকার মানুষ উপকৃত হবেন। এই কারণে আমাদের মাস্টারমশাই যখন শুভবোধনী বক্তব্য রাখছিলেন, উনি বলছেন যে ধুলিয়া পৌরসভাটা কনজেক্টেড এলাকা, সেখানে মানুষ যখন যায় তার পরিষেবা নেওয়ার ক্ষেত্রে যেখানে শামশেরগঞ্জে কাস্টমার কেয়ার সার্ভিস ছিল ধুলিয়ায়, তো এই সার্ভিস সেন্টারটা ভেঙে দুটো হলো। এই এলাকার প্রায় 6-7টা গ্রাম পঞ্চায়েত সরাসরি প্রত্যক্ষভাবে উপকৃত হবে তাদের বিল্ডিং থেকে তাদের পরিষেবার ক্ষেত্রে। তখন একটা বিস্তীর্ণ এলাকাকে দুটো ভাগে ভাগ করা যায়, যখন সার্ভিসটা দুই জায়গায় পাবে, তখন স্বাভাবিকভাবে প্রতিটি স্তরের মানুষ সঠিকভাবে পরিষেবা পাবে। সেই লক্ষ্যকে সামনে রেখে নতুনভাবে এই বাসুদেবপুর কাস্টমার কেয়ার সার্ভিসে আবার নতুনভাবে সমস্যা কি ধরনের পরিষেবা পাবে, মানে সমস্ত যা যা পড়েছে, বিল দেওয়া থেকে আপনাদের কাউরি কোথায় এই যে প্রাকৃতিক বিপর্যয় যখন বলে আসছে না, এই যে ট্রান্সফরমার, আগে যেটা ট্রান্সফরমার বলতে গেলে কোনো একটা সময় যদি ট্রান্সফরমার কোনো কারণে নষ্ট হয়ে যেত, আমাদের অভিজ্ঞতায় সেটা গ্রামের লোকে চাঁদা তুলে অফিসে গিয়ে কন্ট্রাক্টরকে ধরে কয়েক হাজার